ধারণ করে নীতি এবং আদর্শের জন্য আমরা মূল্যায়ন আরেকটা বিষয়। সবাইকে অসংখ্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমাদের এডিশনাল পিপি। বলা হয় যে জিয়াউর রহমানের সততা নিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়া কষ্টের মুখে বা মিলিটারি হয়েছিলেন। সবাই উপস্থিত, আপনারা সকলে আল্লাহ বিবি বাচ্চাদেরকে আল্লাহ সব হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের ঢাকা জেলা সাবেক জিয়াউর রহমানকে আল্লাহ তুমি এখনই কেক কাটা হচ্ছে এবং প্রধান সবাই খাবে। প্রত্যেককে আল্লাহ তুমি বাংলাদেশে ফেরার আমি কখনোই ক্লাস করি নাই। যাই হোক, আজকে কল্যাণ সমিতির আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি আমাদের সন্তান তুল্য নাজিমুদ্দিন এবং সঞ্চালনায় আমাদের ছোট ভাই সাইফুল, ওনার বলার জন্য আমি আসছি, আমার আসার কথা না। আর এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে দীর্ঘ 17 বছর পর, যেটা আমরা আশা করি নাই, কল্পনা করি নাই। এটা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন, এই জন্য আমরা এই এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আর এখানে এত সুন্দর একটা আয়োজন, আমাদের সবাই সম্মানিত আইনজীবীগণ, ওনারা সবাই সম্মানিত, যার কারণে এখানে আমরা চাবো যে আমরা এইভাবে যেন আমাদের সাভারে এই যে কল্যাণ সমিতি উত্তর, যেটা আগে এটা আমি শুধু জানতাম যে ঢাকা মহানগরেই আসছে, এখন এটা উত্তর দক্ষিণ যে করেছে, আর আমাদের ছোট ভাই নাজিমুদ্দিনের উদ্যোগ আরো অনেক বেশি, আর আরো আছেন আমাদের সাইফুল সাহেব এবং আমাদের যারা আইনজীবী বৃন্দ যারা আছেন সবাই। এটা আমি চাবো, আমি আসলে তো বক্তব্য সকল সাংবাদিককে আমরা ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসাবে আইন পেশায় নিয়োজিত। আমরা ঢাকা উত্তরে যারা আইনজীবী আছি, আমরা কাজ শেষে যার যার মতে চলে আসি। 17 বছর আমরা কিছু করতে পারিনি। আপনারাও জানেন, আমরা একটা এমন সংগঠনের সাথে ছিলাম, আওয়ামী লীগ ফ্যাসিস্টের অত্যাচারে ঠিকমতো বাসাও থাকতে পারতাম না। তারপরেও আমরা চাইছি, সামাজ সাহেব ছিলেন আমাদের সাথে, আমরা একত্রিত থাকার চেষ্টা করছি, কিন্তু তখন এই স্বৈর শাসকের নির্যাতনের কারণে থাকতে পাইনি। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আইনজীবীবৃন্দ উপস্থিত হয়েছেন, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। যেহেতু আজ এই আলোচনা সভা দীর্ঘায়িত করবো না, সকলের বক্তব্য শুনেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য হাল ধরছেন এবং তিনি স্বাধীনতার ঘোষক, তিনি বীরোত্তম, তিনি সাবেক প্রেসিডেন্ট। তার স্ত্রী সহধর্মিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভোটে 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সন্তান জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ হাসিনার অত্যাচার এবং মিথ্যা মামলা জর্জরিত হয়ে তিনি সুদূর প্রবাসে লন্ডনে বসবাস করে তিনি দলকে নিয়ন্ত্রণ করছেন এবং আমাদেরকে সুসংগঠিত করে রাখছেন। তিনি অল্প দিনের মধ্যে বাংলাদেশে আসবেন, এই প্রতীক্ষা আমরা যারা আইনজীবী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী বিএনপি সমস্ত সর্বস্তরের নেতাকর্মী অপেক্ষা আছেন। তিনি অল্প কিছুর মধ্যে আমাদের মাঝে চলে আসবেন। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া হবে। তার সন্তান, কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান এবং আমাদের ঢাকা জেলার সাবেক সাংবাদিক সম্পাদক ছিলেন অ্যাডভোকেট সামাদ সাহেবের জন্য দোয়া হবে। এই দোয়া মাহফিল আপনারা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন নির্বাচন এত সহজ হবে না, এই নির্বাচনকে আমরা অবশ্যই যাতে সুন্দর একটি নির্বাচন দেয়, এই জন্য আমাদের সমস্ত বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তারেক রহমানের দিক নির্দেশনা অনুপাতে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এবং জাতীয়তাবাদী বিশ্বাসী যে যখন যে জায়গা থেকে নমিনেশন পাবে তার জন্য আমরা কাজ করব, ধানের শীষের পক্ষে কাজ করব, যাতে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে এই দেশে
চতুর্থবারের মতো দেশ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারে সেই আশা ব্যক্ত করব।